পরকীয়ার জের, এতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনা ধর্মনগরের রাধাপুর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। প্রাপ্ত খবর এরকম যে 4 জন দুষ্কৃতী মিলে হামলা করে নিমাই দেবনাথের উপর তার মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। আক্রান্ত নিমাই দেবনাথকে জখম করে দুষ্কৃতীরা পালিয়ে যাবার পর ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা খবর দেয় দমকল কর্মীদের। ছুটে এসে দমকল কর্মীরা গুরুতর আহত রক্তাক্ত নিমাই দেবনাথকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়। মামা কি হয়েছে? তাইলে তো আমরা খবর পাইছি যে ওটা পদ্মপুর এখানে রাস্তার মধ্যে গোলার মধ্যে সেদাইয়া রাস্তার মধ্যে ফালাই দিচ্ছে। রাধাপুর তো লোকজনে হসপিটাল নিয়ে আইছে। তো খবর পাওয়ার পরে আমি এখানে আইছি। আবার পরে তো মামার কাছ থেকে যেটা বক্তব্য শুনলাম তাইনে যেটা কইতাছে তাইনের সম্বন্ধী এবং আরো কে তাপস নম এবং তাইনের শালা জানা কি আরো 2 জন তারা মিললা এই আক্রমণটা তাইনের উপর করছে। কেমন তখন তাইনের অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা, কোন সময় প্রাণ যায় পাওয়া যান না। তো 2-1টা কথাই কইছে তাইনে, আমার কথা হওয়ার মতো না পর্যায়ে না, এমন একটা অবস্থা। তো এই মুহূর্তে জীবিত রেফার দেওয়া হয়েছে। তো দেখা যাক তাইনার যে সম্বন্ধে তাইনারা চিনি কি নাম জানেন? সম্বন্ধীকে আমি এমনি চিনি, কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে নাই। আঘাত কোন জায়গায় লাগছে? আঘাত মাথাতে লাগছে, গলার মধ্যে আছে এই জায়গাতে, হাতের মধ্যে, আরো বিভিন্ন জায়গাতে আঘাত। সেখানে শুরু হয় তার চিকিৎসা। মাথা ও গলায় মিলিয়ে মোট 45টি সেলাই লাগে নিমাই দেবনাথের। বিভৎস ঘটনা। আক্রান্ত নিমাই দেবনাথ দুষ্কৃতীদের চিনতে পারে। সে প্রত্যেকের নাম বলল। অভিযুক্তরা হল তাপস নম, রঞ্জিত দেবনাথ, প্রবীর দেবনাথ ও পঙ্কজ দেবনাথ। কিছুক্ষণ আগে আমাদের এই কন্ট্রোল রুমে একটা কল আছে, পশ্চিম রাধাপুর একটা লোক খুব সিরিয়াস রক্তাক্ত অবস্থায় ফালানো আছে। তো আমরা গেলাম, গিয়ে দিকে ঠিকই একটা দোকানের বারিন্দার মধ্যে উনি বসে আছেন। ওনার গলার মধ্যে হয়তো কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো এটাকে আমরা রেস্কিউ করে এনে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওনার চিকিৎসা করছে। কিন্তু ওনার নাম তো পাওয়া যায়নি এবং এখানে লোকাল পাবলিক ছিলেন, অনেক লোকাল পাবলিক ছিলেন। ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওনাকে কেউ চেনে নাকি, ওনার নাম কি? ওরা কেউ কিছু বলতে পারে না। প্রাপ্ত খবর এরকম যে এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে পরকীয়ার বিষয়। এখন বাকিটা তদন্ত করার দায়িত্ব পুলিশের। দেখা যাক কী রহস্য উন্মোচন হয় এই ঘটনার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।